নির্বাচন দিলেই রাষ্ট্রের সংস্কার হবে না। বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে, আপনি এখন তার যা জিজ্ঞেস করবেন বলবে দ্রুত নির্বাচন দিয়ে দেন, সমস্যার সমাধান হয়ে যাবে। দ্রুত নির্বাচন দিলেই পাথর কয়েরি চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আপনাদের সুনামগঞ্জে দেখলাম এই বালুমহল নিয়ে জলমহল নিয়ে মারামারি হইতেছে, নিজেরা জেনারা খুনাখুনি হইতেছে, বন্ধ হয়ে যাবে। আপনাদের এই কালকে নির্বাচন দিয়ে দিলেই কি চা শ্রমিকরা যে অমানবিক শ্রম দিচ্ছে শত শত বছর থেকে, তারা যে ন্যায্য মূল্য পাচ্ছে না, তারা নাগরিক অধিকার পেয়ে যাবে? কালকে নির্বাচন দিয়ে দিলেই কি আমার সিলেটের পর্যটন শিল্প ডেভেলপ করবে? লক্ষ লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা হবে? সিলেটের লক্ষ লক্ষ মানুষ বিদেশে থাকেন, প্রবাসীদের যে ন্যূনতম মর্যাদা সম্মান তারা এয়ারপোর্টে পান না। তারা টাকা পাঠানোর হয়রানি থেকে শুরু করে বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট করার হয়রানি, ভোটার আইডি কার্ডের হয়রানি, হরেক রকমের হয়রানি, লাশটা পর্যন্ত বাংলাদেশে আনার মতো অবস্থা বাংলাদেশ বিমান সাহায্য করে না। কালকে নির্বাচন দিলে প্রবাসীদের সব সমস্যার সমাধান হয়ে যাবে? তাহলে প্রশ্ন হচ্ছে যে নির্বাচন হইতে হবে, কিন্তু নির্বাচন দিলেই রাষ্ট্রের সংস্কার হবে না। নির্বাচন দিলেই খুনি হাসিনাদের বিচারটা হয়ে যাবে না। আমার সংস্কার লাগবে, আমার বিচার লাগবে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন লাগবে, সব লাগবে। আমরা বারবার দাবি করেছি যে বিচারক নিয়োগের ব্যাপারে নীতিমালা থাকতে হবে। তারপরে যে প্রত্যেকটা আদালতে আপনারা দেখবেন যে পিপি আছে, এপিপি আছে, জিপি আছে, এইটা সব তদবির বাণিজ্যের উপরে ভিত্তি করে, কে কাকে চেনে তার উপরে ভিত্তি করে এখানে করা হয়, অ্যাপয়েন্টমেন্ট করা হয়। আমরা বলেছি এটা নীতিমালার ভিত্তিতে করতে হবে। সরকার ইতিমধ্যে 2 সপ্তাহ আগে অর্ডিন্যান্স জারি করে দিয়েছে, আপনাদের চোখে পড়ছে কিনা, আইন করে দিয়েছে যে বিচার বিভাগে এখন থেকে হাইকোর্টের বিচারপতি কিভাবে নিয়োগ হবে, নীতিমালা। আমরা ছাড়া কেউ দাবি করে নাই। আমরা সেই 15 দফার ভিতর দাবি করেছি যে কোর্ট প্রাঙ্গণে রাজনীতি করা যাবে না, মিছিল মিটিং কিচ্ছু করা যাবে না। কারণ আদালত পাড়া মিছিল মিটিং এর জায়গা না। আপনি হাসপাতালে যাবেন, মনে হবে এটা একটা আওয়ামী লীগের অফিস। আওয়ামী নার্স, আওয়ামী ডাক্তার, আওয়ামী টেকনিশিয়ান, আবার এখন ব্যানার পরিবর্তন হয়ে গেছে। ব্যানার কিন্তু আছে, হাসপাতালে যান প্রত্যেক ফ্লোরে ফ্লোরে ব্যানার আছে। আপনি আদালত পাড়ায় যান, মনে হবে এটা একটা দলীয় রাজনীতির অফিস। কেন? পেশাজীবীদের প্রতিষ্ঠানগুলোতে এগুলো থাকবে কেন? কলেজে যান, বিশ্ববিদ্যালয়ে যান, মনে হবে যে আপনি একটা দলীয় অফিসে আসছেন। আরে ভাই, রাজনীতি করবে, রাজনীতি করার জায়গাতে করেন, ওখানে রাজনীতি করছেন কেন?